Good morning. আমরা আজকে fourth condition of valid or legitimate hypothesis আলোচনা করব। The hypothesis should not be indefinite, vague, absurd or self-contradictory, but should be definite, credible and consistent. অর্থাৎ প্রকল্প অনির্দিষ্ট, অস্পষ্ট, উদ্ভট বা কাল্পনিক হওয়া উচিত নয়। তাকে সুনির্দিষ্ট, স্পষ্ট, বিশ্বাসযোগ্য এবং সঙ্গতিপূর্ণ হতে হবে। Number A, an indefinite or vague hypothesis cannot lead us to a definite channel of investigation. তাই না? একটি অনির্দিষ্ট বা অস্পষ্ট প্রকল্প অনুসন্ধানের ক্ষেত্রে কোনো স্পষ্ট দিক নির্দেশ করতে পারে না। অর্থাৎ একটি অনির্দিষ্ট যেটা প্রকল্প আমরা গঠন করব সেটা যদি অনির্দিষ্ট হয়, ইনডিফিনিট হয়, ভগ হয়, তাহলে তার থেকে আমরা কোনো সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারবো না। সেটা আমাদের একটা সঠিক দিশ আমাদেরকে দেখাবে না। For example, if we suppose that an earthquake is due to some disturbance in the interior part of the earth, then that supposition is nothing but a vague one, and from this we cannot start our investigation to find out the real cause of earthquake. যেমন আমরা যদি বলি পৃথিবীর অভ্যন্তরে কোনো আলোড়নের ফলে ভূমিকম্প হয়, তাহলে সেই আনুমানিক ব্যাখ্যাটি অস্পষ্ট হবে এবং তার থেকে আমরা কোনো অনুসন্ধানের কাজ আরম্ভ করতে পারবো না, তাই না? যদি আমরা আর্থকুয়েকের কারণ বলে ধরে নেই যে পৃথিবীর অভ্যন্তরে কোনো আলোড়নের সৃষ্টি হয়েছে যার ফলে ভূমিকম্প হয়েছে, সে থেকে আমরা কোনো অনুসন্ধানের কাজ আরম্ভ করতে পারবো না, কারণ এই ধারণাটি হলো অস্পষ্ট। তাতে ভূমিকম্পর আমরা প্রকৃত কারণ বের করতে পারবো না। নাম্বার বি, a hypothesis should not be self-contradictory but should be conceivable, that is consistent with itself. একটি প্রকল্পকে স্ববিরোধী হলে চলবে না, তাকে ধারণাযোগ্য বা নিজের সঙ্গে সঙ্গতিপূর্ণ হতে হবে। A hypothesis should not be self-contradictory. প্রকল্পকে সেলফ কন্ট্রাডিক্টরি হলে চলবে না, তাকে নিজের সঙ্গে মিল থাকতে লাগবে, সঙ্গতিপূর্ণ থাকতে লাগবে। ফর এক্সাম্পল, ইফ উই সাপোজ দ্যাট কেয়ারফুল স্টাডি ইজ দ্য কজ অফ ওয়ানস ফেইলার ইন দ্য এক্সামিনেশন, দেন দ্য হাইপোথিসিস উইল বি সেলফ কন্ট্রাডিক্টরি অর ইনকনসিস্টেন্ট। তাই না? যদি আমরা ধরি যে অতিরিক্ত পড়াশোনা করার ফলে সে বা একজন পরীক্ষায় ফেল করেছে, তাহলে কি হবে? সেই ধারণাটি সেলফ কন্ট্রাডিক্টরি হতে হবে। পরীক্ষায় ফেল করার কারণ কী হতে পারে? পড়াশোনা না করা। বেশি পড়াশোনা করলে কি পরীক্ষায় ফেল হয়? সেটা হয় না। তো এই ধারণাগুলিকে বলা হয় সেলফ কন্ট্রাডিক্টরি। নাম্বার সি, দ্য হাইপোথেসিস মাস্ট নট বি অ্যাবসার্ড বাট মাস্ট বি ক্রেডিবল অর কনসিভেবল। প্রকল্প উদ্ভূত হলে চলবে না, তাকে বিশ্বাসযোগ্য এবং চিন্তাগ্রাহ্য হতে হবে। All that is meant by this condition is that we should not make any wild guess to explain a fact. এই শর্তটির অর্থই যে আমাদের কোনো অবাস্তব প্রকল্প গঠন করা উচিত নয় যা দিয়ে কোনো ঘটনার ব্যাখ্যা সম্ভব, তাই না? এর অর্থ কি? প্রকল্প আমাদের এরকম কোনো প্রকল্প গঠন করা উচিত নয় যার থেকে আমরা কোনো ঘটনার উচিত ব্যাখ্যা দিতে না পারি। ফর এক্সাম্পল, এ বয় ইজ মিসিং ফ্রম হিজ হোম। হিয়ার উই শুড নট সাপোজ দ্যাট হি ওয়াজ ক্যারিড অ্যাওয়ে বাই অ্যাঞ্জেলস। এখানে উদাহরণে বলা হয়েছে যে একটি ছেলে হারিয়ে গিয়েছে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
যদি আমরা ধরে নেই যে কোনো অ্যাঞ্জেল বা পরী এসে ছেলেটিকে নিয়ে গেছে, তাহলে এই ধারণাটি কি হবে? উদ্ভট হবে না? এই প্রকল্পের সাথে এই ঘটনাটির কোনো মিল নেই। Here we should not suppose that he was carried away by an angel. Similarly, we should not suppose that the earth is being supported on the crest of a serpent and then an eclipse of the sun or moon occurs, because a malicious demon devours the sun and the moon at the sustained intervals. অনুরূপভাবে পৃথিবী সাপের ফণার উপরে অবস্থিত। আমরা যদি ভেবে নেই যে পৃথিবী সাপের ফেনার উপরে অবস্থিত ও কোনো হিংস্র দৈত্য নির্দিষ্ট সময় অন্তরে চন্দ্র ও সূর্যকে গ্রাস করে, যার ফলে চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ হয়, তাহলে কি হবে? এই ধারণাগুলো উদ্ভট হবে। এগুলো বিশ্বাসযোগ্য নয়। এই প্রকল্পগুলো আমাদের ঘটনার সাথে কোনো রকমের মিল নাই, তাই আমাদের এই ধরনের প্রকল্পগুলো গঠন করাটা ঠিক নয়, উচিত নয়। It is to be noted that this condition is not of mass value, because many things which appear absurd at one time were subsequently found to be existing in fact. এটা লক্ষণীয় যে এই শর্তটি খুব একটা মূল্য নেই, এই শর্তটির খুব বেশি মূল্য নেই, কারণ অনেক ঘটনা আছে যাদের প্রথমেই অবাস্তব মনে হয়েছিল, কিন্তু পরে সেটাকে সত্য বলে প্রমাণ করা হয়েছে। For example, when Columbus framed the hypothesis that there was another continent besides the known 4 planets, then it was considered as absurd by the then wise man, and ultimately that continent, that is America, was discovered. যেমন কলম্বাস যখন প্রথম ধারণা করেছিলেন যে জ্ঞাত 4টি মহাদেশের বাইরেও আর একটি মহাদেশ আছে, তখন সেটাকে অবাস্তব মনে হয়েছিল। তখনের জ্ঞানী ব্যক্তিরা বলেছিলেন সেটা অবাস্তব, কলম্বাস উল্টা কথা বলছে, কিন্তু সর্বশেষে সেই মহাদেশ আবিষ্কার হলো ও তাকে আমেরিকা বলে জানা গেল। However, the point is that hypothesis must not be absurd, it must be conceivable. অবশ্যই আসল কথাটা হলো প্রকল্প অদ্ভুত হলে চলবে না, তাকে চিন্তাগ্রাহ্য হতে হবে। এটি হলো বৈধ প্রকল্পের 4 নম্বর শর্ত। নাম্বার 5, প্রেডিক্টিভ পাওয়ার বা ভবিষ্যৎবাণী করবার ক্ষমতা। A predictive power of a hypothesis means the range of observable facts that can be deduced from it. কোনো প্রকল্পের ভবিষ্যৎবাণী করবার ক্ষমতা হচ্ছে তার থেকে উৎপন্ন হওয়া প্রত্যক্ষগোচর ঘটনার পরিসর। It is the power that makes the prediction or to offer explanation which proves the fertility or productivity of a hypothesis. এই ক্ষমতার বলে ভবিষ্যৎবাণী করা সম্ভব অথবা অন্য ঘটনার ব্যাখ্যা সম্ভব, যার থেকে প্রকল্পটির উর্বরতা বা উৎপাদনশীলতা প্রমাণ হয়। Of two hypotheses, if one has a greater number of observable facts deducible from it than the other, then it is said to have a greater predictive power. দুটি প্রকল্পের মধ্যে যদি একটির অন্যটির চাইতে প্রত্যক্ষগোচর ঘটনার ব্যাখ্যা করার ক্ষমতা থাকে, যদি দুটি প্রকল্প থাকে তার থেকে একটি প্রকল্পর যদি প্রত্যক্ষগোচর বা যেটা ঘটনা আমরা দেখতেছি তাকে ব্যাখ্যা করার অধিক ক্ষমতা থাকে, তাহলে তার বেশি ভবিষ্যৎবাণী করার ক্ষমতা আছে বলে ধরা হয়। ফর এক্সাম্পল, নিউটনস হাইপোথেসিস অফ গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন together
with history laws of motion has greater predictive power than that of the Kepler's or Galileo's hypothesis, because Newton's hypothesis can explain many more facts than Kepler's and Galileo's hypothesis. উদাহরণস্বরূপে নিউটনের মহাকর্ষ বিষয়ক প্রকল্প এবং সেই সঙ্গে গতির তিনটি সূত্র কেপলারের এবং গ্যালিলিওর প্রকল্পের চাইতে বেশি ভবিষ্যৎবাণী করবার ক্ষমতা সম্পন্ন। কেন? কারণ নিউটনের প্রকল্প কেপলার ও গ্যালিলিওর প্রকল্পের চাইতে অধিক সংখ্যক ঘটনার ব্যাখ্যা দিতে পারে। অর্থাৎ যেটা প্রকল্প অনেক ঘটনার বেশি ঘটনার ব্যাখ্যা দিতে পারবে সেটাকে গ্রহণ করা হবে। This criteria is not the same as the testability of a hypothesis. এই শর্তটি প্রকল্পের সত্যাপনীয়তার শর্তটির সঙ্গে এক নয়। The hypothesis from which some consequences can be deduced is called a testable hypothesis, but the hypothesis from which we cannot deduce the greatest number of observable consequences is called a hypothesis having the greatest power of prediction. যে প্রকল্পের থেকে সিদ্ধান্ত নিষ্কাশিত হয় তাকে সত্যাপনীয়তাযোগ্য প্রকল্প বলা হয়, তাই না? যে প্রকল্পের থেকে আমরা সিদ্ধান্তে পৌঁছতে পারি তাকে বলা হয় সত্যাপনীয়তাযোগ্য বা টেস্টেবিলিটি বা ভেরিফায়াবিলিটি, যেটাকে আমরা সত্য বা মিথ্যা বলে প্রমাণ করতে পারি। কিন্তু যে প্রকল্প থেকে সর্বাপেক্ষা অধিক সংখ্যক প্রত্যক্ষগোচর সিদ্ধান্ত নিষ্কাশিত হয় তার সর্বাপেক্ষা অধিক ভবিষ্যৎবাণীর ক্ষমতা আছে বলা হয়। কিন্তু যে প্রকল্পের থেকে আমরা অধিক সংখ্যক প্রত্যক্ষগোচর সিদ্ধান্তে পৌঁছতে পারি, প্রত্যক্ষগোচর অনেক সিদ্ধান্তে পৌঁছতে পারি, সেই প্রকল্পের অধিক ভবিষ্যৎবাণী করার ক্ষমতা আছে বলে ধরে নেওয়া হয়। This criteria has a negative side which is of greater importance. এই শর্তটির একটি নয়ার্থক দিকও আছে। Sometimes we find that two different hypotheses are both relevant to explaining some set of facts. Both are testable and both are compatible with the well-established theories. অনেক সময় আমরা দেখি যে দুটি প্রকল্পের মধ্যে দুটি সমানে প্রাসঙ্গিক, যা দিয়ে কোনো ঘটনাগুচ্ছকে ব্যাখ্যা করা সম্ভব। দুটির সত্যাসত্য নির্ধারণযোগ্য এবং দুটি সুপ্রতিষ্ঠিত তত্ত্বগুলির সঙ্গে সঙ্গতিপূর্ণ। কোনো সময় এরকম হয় দুটি প্রকল্প দুইটারে ভ্যালু সমান, এক্ষেত্রে আমরা কোনটাকে গ্রহণ করব, কোনটাকে বাদ দেব। ইন ট্রাইং টু চুজ which one of them affords the real explanation, we take what Bacon calls a crucial instance. এদের মধ্যে কোনটি প্রকৃত সত্যটিকে প্রমাণ করবে তা জানবার জন্য আমরা বেকনের নির্ণায়ক দৃষ্টান্ত সাহায্য নিতে পারি। এক্ষেত্রে আমরা যে কিভাবে আমরা কোনটি প্রকল্পকে গ্রহণ করব সেক্ষেত্রে আমরা ক্রুশিয়াল ইনস্ট্যান্সের হেল্প নিতে পারি। এই ব্যাপারে আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব ক্রুশিয়াল ইনস্ট্যান্স সম্পর্কে বা নির্ণায়ক দৃষ্টান্তের সম্পর্কে।